আসসালামু আলাইকুম। আজকে যে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো এটি হচ্ছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এটি বাংলাদেশ সরকারের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, সম্পূর্ণ সরকারি একটি চাকরি, এতে কোনো সন্দেহ নেই। এই তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসিতে সর্বমোট 135 জনকে নিয়োগ দেওয়া হবে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাদের এসএসসি পাস হলে আবেদন করা যাবে। সুতরাং ভিডিওটি না টেনে দেখবেন, যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। তো চলে যাচ্ছি সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে। চলে এলাম নিয়োগ বিজ্ঞপ্তিতে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি, এখানে দারুণ কিছু পদ আছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা মোট 3টি ধাপে বিভক্ত, সুতরাং ভিডিওটি না টেনে দেখবেন। প্রথম যেই পদে লোকবল নিয়োগ করা হবে এটি হচ্ছে করণিক। পদের সংখ্যা 28টি, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। ন্যূনতম এইচএসসি পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে নিয়োগ বিজ্ঞপ্তিতে নেওয়া হবে হিসাব সহকারী। এখানে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী, পদের সংখ্যা 49টি, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। ন্যূনতম এইচএসসি পাস হতে হবে, তবে সেক্ষেত্রে বাণিজ্য বিভাগ থেকে পাস করতে হবে এবং হিসাব অডিট অথবা অর্থ বিষয় কমপক্ষে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ যে ধাপটি আছে, এখন সেখানে চলে আসলাম। এখানে মোট 2টি পদে লোকবল নিয়োগ করা হবে। উন্নয়নকারী 41 জনকে নেওয়া হবে এবং সাহায্যকারী নেওয়া হবে 17 জন। এখানে উন্নয়নকারী যে পদটি আছে এর বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। 16তম গ্রেডের একটি চাকরি। এখানে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করতে হবে। আর সাহায্যকারী পদের বেতন স্কেল হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা। বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কিন্তু 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। উন্নয়নকারী পদটির বিপরীতেও কিন্তু আপনাদেরকে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো 3টি আলাদা আলাদা বিভাগ এইখানে নিয়োগ বিজ্ঞপ্তির। প্রত্যেকটি বিভাগে কিন্তু একই রকম ভাবে আপনাদেরকে আবেদন করতে হবে। তো দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আবেদন করবেন। আবেদনকারীর বয়স 16/7/2026 তারিখে 18 থেকে অনূর্ধ্ব 32 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ এই তারিখের মধ্যে আপনাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যেই হতে হবে, বেশি বা কম হলে কিন্তু হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই tgtdplc.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে 23/7/2026 সকাল 10টা থেকে, আর শেষ হবে 21/8/2026 বিকাল 5টায়। অনলাইনে আবেদন ফর্মে আপনাদের ছবি আপলোড করতে হবে। সেক্ষেত্রে ছবির দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ হবে 300, স্বাক্ষরের দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ হবে 80। এর থেকে বেশি হলে কিন্তু আপলোড হবে না। সেক্ষেত্রে আপনাদেরকে একটু খেয়াল রাখবেন যে কত কত পিক্সেল আপলোড করা হচ্ছে। অথবা আপনারা সরাসরি কম্পিউটার দোকানে গিয়েও কিন্তু আবেদন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তারাই এই সকল বিষয়গুলো ডিল করে নেবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যেই পদগুলো ছিল 13 থেকে 16তম গ্রেডের জন্য আপনাদের 112 টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে। 18তম গ্রেডের পদের জন্য 56 টাকা, যে পদটি ছিল সাহায্যকারী, এই পদের জন্য 56 টাকা টেলিটক সিম থেকে প্রেরণ করতে হবে। এখানে এসএমএস এর ফরম্যাট দেওয়া আছে কিভাবে আপনাদের টাকা প্রেরণ করতে হবে এসএমএস এর মাধ্যমে। আবেদন ফর্ম সাবমিট করার পরই কিন্তু আপনাদেরকে এই টাকা প্রেরণ করতে হবে 72 ঘন্টার মধ্যে। এই টাকা পরিশোধ না করলে কিন্তু আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না। তো এখানে ফরম্যাটটি দেওয়া আছে কিভাবে আপনারা এসএমএস সেন্ড করবেন। tgtdplc স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16322 নম্বরে। ইউজার আইডি হচ্ছে আপনারা আবেদন ফর্মটি সাবমিট করার পরে কিন্তু একটি ইউজার আইডি দিবে, সেই ইউজার আইডির কথা বলছে এখানে। এভাবে এসএমএস সেন্ড করার পরে আপনাদেরকে তারা আরেকটি পিনকোড সম্বলিত এসএমএস কিন্তু পাঠাবে। এই এসএমএসটি পাওয়ার পরে আপনারা আরেকটি এসএমএস করবেন tgtdplc স্পেস ইএস স্পেস পিনকোডটি লিখে সেন্ড করবেন 16322 এই নাম্বারে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এই ধরনের আরও সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।